বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অঙ্গনারী সুপারভাইজার পদে কিন্তু আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, ভারতবর্ষে কিন্তু প্রতিটি রাজ্যে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, মোট কিন্তু এখানে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গের জন্য কতটা শূন্য পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদনের যোগ্য, সম্পূর্ণ একে একে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে এখানে যেটা পদের নাম বলা হয়েছে, অঙ্গনারী সুপারভাইজার 2024। এখানে যা পোস্ট নেম বলা হয়েছে, সুপারভাইজার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 12,000 কিন্তু এখানে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশন রিলিজ যেটা বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে কিন্তু এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলছে। তো যারা যারা এখন আবেদন করেননি, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে নিতে পারেন। এখানে অথরিটির কথা যেটা বলা হয়েছে, কোথা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এই মিনিস্ট্রি অফ হিউম্যান তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা লিঙ্ক বলা হয়েছে, তো এখানে আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। তো আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কি প্রসেস বলা হয়েছে, সম্পূর্ণ আগে আমরা আলোচনা করব। সবার প্রথমে এখানে আমরা দেখব যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে যেটা সবার প্রথমে বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড প্রসেস ব্যাচেলার ডিগ্রি। যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা যদি এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন, তো এখানে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে, আপনি যেখানের জন্য আবেদন করবেন সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের জানতে হবে। তো আপনারা যে এরিয়াতে আবেদন করবেন, সেই এরিয়াতে কিন্তু আপনাদের সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা অবশ্যই। এখানে যেটা বয়সের লিমিটের কথা বলা হয়েছে, মিনিমাম যেটা বয়স বলা হয়েছে 18, ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে 35। তো 18 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা বলা হয়েছে এসসি এসটি, এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট বলা হয়েছে। তো এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট আপনাদের চাওয়া হয়েছে। সবার প্রথমে 1 নম্বরে যেটা বলা হয়েছে, আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু এখানে আধার কার্ড অথবা প্যান কার্ড আপনারা চাইলে দিতে পারেন। তো আপনাদের যেটা আইডেন্টি প্রুফ রয়েছে, সেই আইডেন্টি প্রুফের পরিবর্তে আপনারা আধার কার্ড অথবা প্যান কার্ড দিতে পারেন। ফটোগ্রাফ এবং সিগনেচার যেটা বলা হয়েছে, সেই ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাদের কিন্তু জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট। সার্টিফিকেটের কথা যেটা এখানে বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রির যেটা মার্কশিট, সার্টিফিকেট, এডমিট কার্ড রয়েছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, যদি আপনারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আবেদন করতে চান, তাহলে আপনারা কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, নাহলে কিন্তু আপনাদের না দিলেও চলবে। ডোমিক্লিন সার্টিফিকেট যেটা রয়েছে, সেই ডোমিক্লিন আপনাদের সার্টিফিকেট দিতে হচ্ছে। তো আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন, যদি না চান তো কোনো ব্যাপার নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো ব্যাপার নয়। তো ডোমিক্লিন সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন, ডোমিক্লিন সার্টিফিকেটটা কিন্তু আপনার বিডিও অফিস, এসডি অফিসে কিন্তু আপনারা এই ডোমিক্লিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে সিলেকশন প্রসেস। এখানে যেটা সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদের রাইটিং টেস্ট হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। 3 নম্বর যেটা বলা হয়েছে মেডিকেল টেস্ট। তো এই 3 মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো সবার প্রথমে আপনাদের রাইটিং টেস্ট, পরবর্তীতে ফিজিক্যাল এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের ফাইনাল নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো এখানে আবেদন করার জন্য যেটা প্রসেস বলা হয়েছে, এখানে কিন্তু সরাসরি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন না, সরাসরি কিন্তু এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যেটা প্রসেস বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে বা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার প্রথমে সেখানে আপনাদের রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের ফটো, সিগনেচার, যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের একে একে জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, সেই আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। তো আপনারা যে কোনো মাধ্যমে করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্টটা জমা করতে পারেন। তো আবেদন মূল্য জমা হওয়ার পর সবার লাস্ট যেটা বলা হয়েছে, ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে যেটা অ্যাকনলেজমেন্ট চলে আসবে, সেই অ্যাকনলেজমেন্ট কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী প্রসেসের জন্য।
তো পরবর্তী প্রসেসের জন্য আপনার অ্যাকনলেজমেন্টটা যেটা রয়েছে সেই অ্যাকনলেজমেন্টটা আপনার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, তো সুপারভাইজারের যেটা বেতনের কথা বলা হয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। তো শুরুতে কিন্তু আপনাদের 5,200 টাকা করে বেতন দেওয়া হবে, পরবর্তী সময় সেটা আপনাদের বাড়তে বাড়তে 20,200 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতনটা হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা বলেছে কোন স্টেটের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, তো এটা আমাদের যেটা পশ্চিমবঙ্গের জন্য যেটা ভ্যাকেন্সি রয়েছে তো এখানে পশ্চিমবঙ্গের জন্য যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, এখানে কিন্তু মোট 1300 ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের জন্য। তো আমার পশ্চিমবঙ্গের জন্য মোট এখানে আপনারা 1300 ভ্যাকেন্সি কিন্তু এখানে নিয়োগ পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমি নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে নোটিফিকেশনটি আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। নতুন চাকরির নোটিফিকেশন পেতে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।